নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে 15 আগস্ট। আজকে একটু কিছু স্পেশাল খেতে হবে। ভাবলাম আজকে একটু চাইনিজ খাই। একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 1 পলা। আর যেহেতু গামলাটা খুব গরম হয়ে গেল, তার জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমি 2 পলা তেল দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব সামান্য একটু রসুন কুচি। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি। এবার এটাকে একদম লো করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। একসাথে একটু ভালো করে নাড়াচাড়া দিই। এর মধ্যে দিলাম অল্প একটু নুন। একসাথে ভালো করে এটাকে ফ্রাই করব, গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে। তবে মনে রাখবেন স্টিলের পাত্র বলে বেশি জোরে করা যাবে না গ্যাসটা। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি, অল্প একটু টমেটো কুচি দিয়ে একসাথে নাড়ছি। হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম হাফ গামলার মতো জল। মধ্যে দিয়ে দিলাম আরেকটু পরিমাণ নুন, দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। আর এর মধ্যে দিয়ে দেব এই যে অল্প একটু চিকেন। লেগ পিসগুলো খাওয়ার পরে পাঁজরের মাংসগুলোই আমার ঘরে পড়ে থাকে, সেইগুলো আর উঠতে চায় না। তাই সেগুলোকে দিয়েই আজকে এই চাইনিজ করব। তো চিকেন দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাওকে দিয়ে দিলাম। একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে একটা থালা দিয়ে ঢেকে দেব 15 মিনিট। একদিকে গ্যাসের মধ্যে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে জল নিয়ে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু সাদা তেল। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব এরকম লম্বা লম্বা করে চাউমিন। আমার চাউমিনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করব না। এবার এটাকে আমি নামিয়ে নিই। এবার নিয়েছি অল্প পরিমাণ ময়দা, দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে ভালো করে মেখে তারপর এটাকে আমি জল দিয়ে মেখে, যেমনভাবে রুটি তৈরি করে একটা খামি তৈরি করে, ওইভাবে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, সাইডে রেখে দিই। এবার এদিকে থালাটা উঠিয়ে দেখি কত দূর। বন্ধুরা, এই যে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব।
গ্যাসটাকে নিভিয়ে দিই আগে। সমস্ত চিকেনগুলোকে তুলে নেব। একটু ঠান্ডা করে এই হাড় থেকে চিকেনগুলোকে আমি খুলে বের করে নেব। বন্ধুরা, হাড় থেকে চিকেনটা আমি খুলে নিয়েছি। আর এই যে হাড়টা আমি রেখে দিয়েছি, এই হাড়টা আমি যে স্টকটা বানিয়েছি ওটার মধ্যে দেব। এই যে গামলার মধ্যে যে স্টকটা বানিয়েছি এটার মধ্যে আমি হাড়গুলোকে আবারও দিয়ে দেব। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেব একদমই অল্প পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প পরিমাণ রসুন কুচি, অল্প একটু আদার কুচি, গাজর কুচি, সাথে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো কুচি, আর হাড় থেকে খুলে রাখা এই চিকেন একসাথে দিয়ে দেব। অল্প পরিমাণ নুন, আর কিছুই দেব না। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে এটাকে অনবরত নাড়তে নাড়তে 5 মিনিট ফ্রাই করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার ময়দাটা দিয়ে আমি রুটির মতো বড় করে বেলে নিয়েছি। এবার একটা বাটি দিয়ে গোল গোল করে কেটে নিক। কাটো। পাতলা করে গোল করে কেটে নিলাম, প্রত্যেকটা যাতে একই শেপ আসে। এবার প্রত্যেকটা লুচির মধ্যে আমি মোমো যেহেতু বানাচ্ছি আমি পুরগুলো দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে মোমোর মতো করে আমি শেপ দিয়ে নেব। এই যে বন্ধুরা, এরকম সুন্দর করে আমি মোমোর শেপ দিয়ে নেব। আমি সবগুলোকে মোমোর আকারে বানিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা এরকম ঝাঁঝরি থালা। এর মধ্যে হালকা করে একটু তেল আমি মেখে নিয়েছি। তারপর আমি সুন্দর করে সাজিয়ে দেব। আমি মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। স্টকটা ফুটছে, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম আর একটা থালা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিট। আরেকদিকে আরেকটা কড়াই বসিয়ে নিলাম। নিয়ে নিলাম অল্প পরিমাণ তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি। নুন। গ্যাসের ফ্লেম একদম হাই, কারণ চাইনিজ রান্নায় গ্যাসের ফ্লেম সবসময় হাই থাকে। আর একদম হালকা করে ভাজবো, কারণ চাইনিজ রান্নায় বেশি ফ্রাই হয় না। হালকা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে চাউমিনটাকে দিয়ে দেব আমি। এবার খুন্তি আর একটা কাঁটা চামচের মাধ্যমে আমি ভালো করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব।
একটার সাথে একটা জড়িয়েও যাবে না আর ছিঁড়েও যাবে না, কারণ যেহেতু তেল দিয়ে সিদ্ধ করা হয়েছে। আর একটা বাটিতে আমি অল্প পরিমাণ সয়া সস, চিলি সস আর টমেটো সস একসাথে নিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা মিক্সড বানিয়ে নেব। এবার এই মিক্সটা আমি চাউমিনের ওপরে দিয়ে দেব। দোকানের মতো যদি ভেজ চাউ খেতে চান তাহলে এইভাবে রেসিপিটাকে ফলো করবেন। বলতে ভুলে গেছি, আমি ওই 1 টেবিল স্পুনের মতো, টেবিল স্পুন না টি স্পুনের মতো ভিনিগার দিয়েছিলাম। ভিনিগারটা না দিলে দোকানের মতো স্মেলটা আসতে চায় না। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে থালাটা তুলে দেখি কি অবস্থা। দেখুন বন্ধুরা, আমার মোমো একদম রেডি। এবার নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা, আমার চাইনিজ কম্বো কেমন হয়েছে। তবে লক্ষ্য করেছেন কি আমি কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, যেহেতু আমার দুটো বাচ্চা আছে। যাই হোক, আপনারা করে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।